হ্যালো বন্ধুরা, রগরগে আলুর দম আজকে আমাদের মেনু। সকালে পাপা যেই না ছোটো আলুগুলো বাজার থেকে নিয়ে এসছে তখনই ডিসাইড হয়েছে আজকে রান্না হবে কড়াইশুঁটি কচুরি আর ছোটো আলুর দম। এই রগরগে আলুগুলোকে আমরা এখন বেছে নিচ্ছি। ছোট ছোট আলুগুলো বেছে নিয়ে এগুলো জলে দিয়ে একটু ভিজিয়ে রাখবো, আলুর গায়ে লাগা মাটিগুলো যাতে নিচে থিতিয়ে পড়ে। কিছুক্ষণ রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পরে এই আলুগুলো আমি ধুয়ে নিয়েছি 2-3 বার। এই ধোয়াটা আমার শেষ ধোয়া হচ্ছে। এই আলুগুলোকে এবার আমি ধুয়ে ধুয়ে প্রেশার কুকারে তুলে নেব। প্রেশার কুকারে নিয়ে আমি এটাকে একটা সিটি দেবো। আলুগুলো সব তুলে নিচ্ছি আমি। এবারে এই আলুগুলো পরিমাণ মতন জল দিয়ে আমি একটা সিটি দেব। বেশি ফোটালে কিন্তু আলুগুলো আমার গলে যাবে, তাই একটাই সিটি আমাকে দিতে হবে। জলও পরিমাণ বুঝে দিতে হবে, বেশি জল দিলে হবে না। আলুগুলোতে জল দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। 3 বার্নারের গ্যাস আমাদের, আমি ছোট বার্নারটাই অন করছি। প্রেশার কুকারে সেদ্ধ বসাবো, তাই জন্যে প্রেশার কুকারটা বসিয়ে দিই। এই আলুগুলোতে আমি একটু সামান্য নুন দেব। নুনের কৌটে যতটা নুন আছে সম্পূর্ণ নুনটাই আমার লেগে যাবে। খুব বেশি নুন দিলে আবার নুনটা হয়ে যাবে আলুগুলো, তাই এই অল্প নুনটুকুই আমার দিতে লাগবে। নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে একটা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে আমার হয়ে গেছে আলু সেদ্ধ। দেখতেই পাচ্ছ বেশ ঠিকঠাকই সেদ্ধ হয়েছে, না বেশি না কম। এই আলুগুলো এবার আমি ছেঁকে নেব স্ট্রেনারে। দেখতেই পাচ্ছ কত নোংরা জল বেরোচ্ছে এতবার ধোয়ার পরেও। ধোয়া উঠছে দেখছো। আলুগুলো নিয়ে আমি চলে এসেছি। এই বাটিতে আলুগুলো ছুলে রাখবো। ঝুড়ির নিচে আমি বাটি রেখেছি, যদি জল পড়ে এর মধ্যেই পড়বে। এখানে মনি, পাপা, আমি 3 জনে মিলেই আলুগুলো ছুলবো, তাহলে ফটাফট আমাদের আলু ছোলা হয়ে যাবে। দেখছো আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে না সুন্দর, বেশ চট করে আলুর চোকলাটা ছেড়ে যাচ্ছে। বেশি সেদ্ধ হলে কিন্তু আমার আলু উঠে যেত চোকলার সাথে, কিন্তু কেবল চোকলাগুলোই হালকা চাপ দিলেই বেরিয়ে আসছে। ফটাফট আলুগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার আমাদের আলু ছাড়ানো কমপ্লিট। দেখতে পাচ্ছ বাটি ভর্তি আলু আমার, ছোট বড় গোল মটল। এই আলুগুলোকে আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি এবং সাথে লাগবে যেগুলো সেগুলো রেডি করছি। টমেটো, এদিকে রয়েছে আমার রেড কাপের দই, সাদা তিল, কাজু, কড়াইশুঁটি। এখানে আমার টমেটোর সাথে লাগবে হচ্ছে আদা আর লঙ্কা। এখানে যতটা পরিমাণ আদা দেখতে পাচ্ছ তোমরা, 1 ইঞ্চি মতন পুরোটাই আমার লাগবে। সাথে কটা লঙ্কা নেব, 5-6টা মতন। 6টা লঙ্কা নিলাম। ঝালটা ভালো লাগে আমাদের বাড়িতে, ছোটো ছোটো লঙ্কাগুলো বেশ ঝালও হয়। এই 3টের একটা পেস্ট হবে আর এই 3টের একটা পেস্ট হবে। দুটো পেস্ট দু জায়গায় রাখবো। মিক্সির পাত্রে আমি টমেটোগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা আর আদা সবটাই কুচানো আমি এর মধ্যে দিয়ে দেবো। অনেকেই আছে গোটা টমেটোই দিয়ে দেয়, যেহেতু টমেটোটা নরম হয়, বাট আমি কুচিয়ে দেওয়াটাই পছন্দ করি। এরপর পেস্টটা ঝট করে আমি বানিয়ে নেব। পেস্ট আমার হয়ে গেছে। এই পেস্টটাকে একটা পাত্রে তুলে রাখবো। এই পাত্রে ঢেলে এই যেটুকুনি ওটার মধ্যে লেগে আছে সেটা এর মধ্যে ঢেলে নেব। আর এর মধ্যেই আমি এবার আমার দ্বিতীয় পেস্টটা বানিয়ে নেব। সাদা তিল, কাজু, এরপরে এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। টক দইটা আমি বেশি দেবো না, বুঝে পরিমাণ মতন দিতে হবে। বেশি দিলে কিন্তু পেস্টটা আমার একদম জল জল হয়ে যাবে। যেহেতু এটা লিকুইড ফর্ম, আমাকে আলাদা জল দিতে হচ্ছে না, বাট বেশি দিলেও কিন্তু এটা লিকুইড হয়ে যাবে বেশি। পেস্টটা হয়ে গেছে, দেখো মনে তো হচ্ছে ঠিকঠাকই হয়েছে। একবার তো আমি চামচটা দিয়ে দেখে নেব পেস্টের ঘনত্বটা কেমন হয়েছে। হ্যাঁ, একদম পারফেক্ট, না বেশি পাতলা না বেশি ঘন। কড়াই বসিয়েছি, গ্যাসটা ধরিয়ে নিই। এরপরে এই কড়াই গরম করে তাতে আমি একটু তেল দিয়ে নেব।
সর্ষের তেলই দিচ্ছি। এই তেলে আমি আলুগুলো ভাজবো। যে আলুগুলো ছুলে নিয়ে এসেছিলাম ছোটো ছোটো আলুগুলো, ওই আলুগুলো একটু কড়া করে ভেজে নেব। কড়া করে ভেজে নিলে কি সেদ্ধর একটা ভাব চলে যায়। একটু কড়া করে ভাজবো, যেহেতু সেদ্ধ করে রেখেছি বেশি ভাজতে লাগবে না। চিমনিটা অন করে নিই, যেহেতু আলু ভাজবো। তেলটাও আমার গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নুন দেব, সামান্য নুন। আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, ভাজার সময় আমি সামান্য নুন দেব, আর সাথে দেব একটু হলুদ। এই হলুদ দিলে পরে হালকা একটা কালার আসবে আমার আলুগুলোতে। হলুদটা দিয়ে নিয়েছি। এবার হালকা হালকা করে আমাকে নাড়িয়ে নিতে হবে। বেশি ঘাটা ঘাটা নাড়ানাড়ি করলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। একটু কড়া আছেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি হালকা হালকা করে, বেশিক্ষণ ভাজতে লাগবে না। কড়াই তেল দুটোই গরম ছিল। আমার মোটামুটি ভাজা কমপ্লিট। লাল লাল করে ভেজেছি, দেখতেই পাচ্ছ। আর বেশি ভাজলে নরম হয়ে যাবে, দেখতেই পাচ্ছি একটা ভেঙে গেছে। যে পাত্রে আমি আলুর দমটা রাখবো সেই পাত্রে এই আলুগুলো তুলে রাখছি আস্তে আস্তে তেল ছেঁকে। গ্যাসের আগুনটা আমি সিম করে দিলাম। আলুগুলো তুলে নিচ্ছি, নাহলে আলুগুলো আমার লেগে যাবে। খুব বেশি কড়া না, আবার খুব এও না। আলুগুলো আমি পাত্রে তুলে নিচ্ছি চটপট। কমপ্লিট আলু তোলা। এই কড়াইয়ের মধ্যেই এই তেলে আমি আরেকটু তেল অ্যাড করব। অ্যাড করে এই তেলেই আমি মশলাটা কষিয়ে নেব। আর একটু তেল লাগবে আমার, বাস এনাফ। এই তেলেই আমি এবার একটু শুকনো মশলা ভেজে নেব। আমি এখানে আলাদা করে রেখেই নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, সাদা জিরে আর গোটা গরম মশলা। শুকনো লঙ্কার বোটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আগে আমি লঙ্কাটা দিয়ে ভেজে নেব। লঙ্কাগুলো ভেজে নিয়ে, শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার তেজপাতাও দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু একটু কালো কালো হবে এর মধ্যে, তারপর তেজপাতাটা ছেড়ে দেবো আমি। বেশ তেলটা গরম তো, একটু সাবধান, লঙ্কা কিন্তু অনেক সময় ফাটে। তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে দুটো শুকনো মশলাই আমি দিয়ে দেবো, জিরে আর গোটা গরম মশলা দুটোই আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার টমেটোর পেস্টটা। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছি সেটা আমি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আঁচটা কিন্তু আমি বুঝে শুনে বাড়াচ্ছি, কমাচ্ছি। এটা চোখের আন্দাজে তোমাদের সকলকে বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছ কাঁচা গন্ধ গিয়ে কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে। এবার একটু আমি মশলা দেবো, যেমন একটু হলুদ দিয়ে দিলাম, যে মশলাগুলো সাধারণত লাগে। একটু লঙ্কার গুঁড়ো দেবো, আমি একটু বেশিই দিচ্ছি। আগেই বলেছি আমাদের বাড়িতে লঙ্কা ঝালটা বেশি খায়, তাই কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম অনেকগুলো, লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম অনেকটা। একটু জিরে গুঁড়ো দেবো, বেশি নয়, কারণ সাদা জিরে আমি এমনি ফোড়নে দিয়েছি। সাথে হালকা ধনের গুঁড়ো দেবো। বেশি ধনের গুঁড়ো দিলে কিন্তু ধনের গন্ধ ছাড়বে, এটা আমার মনে হয়। বাকি অনেকেই ধনের গুঁড়ো বেশি করে দিয়ে রান্না করাটা পছন্দ করে। একটু মশলাটাকে কষে নেব ভালো করে, নাড়িয়ে চাড়িয়ে, যাতে শুকনো মশলাগুলো মিশে যায়। এর মধ্যেই আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো, তাতে মশলা কষানোর সাথে সাথে আমার কড়াইশুঁটিগুলো নরম হয়ে আসবে। ভালো করে কষে নিয়ে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদের অনুসারে দিতে হয়।
এটা কতটা পরিমাণ রান্না হচ্ছে তার উপর নির্ভর করে। আমি প্রত্যেকটা স্টেপেই আগেও দিয়েছি, বলেছি, সেম আবারও বলছি, নুনটা আমি বুঝে বুঝে দিই। একটু চিনিও দিয়ে দিলাম। প্রত্যেকটা খেপে খেপে নুনটা দেওয়াতে কোনোটাতেই নুন বেশি হবে না, আবার নুনটা মিশেও যাবে প্রত্যেকটা খাবারের সাথে। একটু ভালো করে কষে নেবো এটাকে। কষিয়ে নিয়ে এবার একটু ক্যাচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে আমার। খুব বেশি দেবো না, একদম লাল হবে না আমার এই রান্নাটা, যে অতিরিক্ত আমাকে কাশ্মীরি গুঁড়ো দিতে হবে। মোটামুটি একটা কালার আসার জন্য আমাকে কাশ্মীরি লাল গুঁড়ো দিতে হচ্ছে। এরপরে আমি সসটা দিয়ে দিচ্ছি, কিষান টমেটো সস। এটাও আমি 1 চামচ মতোই দিচ্ছি, যেহেতু আমি টমেটো এর আগেও দিয়েছি। আর একটু সামান্য দিলাম, ঠান্ডা লেগেছে, নাকটা পুরো বন্ধ হয়ে রয়েছে। ঠান্ডার মধ্যে কড়াইশুঁটির কচুরি আর রগরগে আলুর দম জাস্ট জমে যায়। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। চিনিটা আমি অনই রেখেছি, তাহলে এই মশলা কষার ঝাঁঝগুলো ঘরে চলে যাবে। মশলাটা আমার অনেকটা কষে এসছে, দেখতেই পাচ্ছ তেলগুলো কেমন ছাড়ছে টুকটুক করে। এবারে আমি এর মধ্যে সেকেন্ড পেস্টটা অ্যাড করব। কোথায় গেল? এর মধ্যে আমি এবার সেকেন্ড পেস্টটা অ্যাড করে ভালো করে এটাকে নাড়িয়ে নেব কন্টিনিউয়াসলি। সাথে জল দিলাম, একটু একটু পাতলা জল দিয়ে জল সমেত আমি ঢেলে দিচ্ছি। পাতলা লাগা পেস্ট আর কি দিয়ে দেবো, সামান্যই জল দেবো, বেশি নয় কিন্তু, না আলুটা আমার মাখা মাখা হবে। আর মশলাতে প্রথমেই জল দিয়ে দিলে এই হয়ে যাবে, যত সামান্য। এবার আমাকে মশলাটাকে কষাতে হবে ভালো করে। দেখছো কালারটা কীরকম হয়ে যাচ্ছে, যেহেতু এর মধ্যে কাজু, দই, তিলের পেস্টটা দিয়েছি, কালারটা কিন্তু এবার একটু চেঞ্জ হয়ে কমলা কমলা হয়ে আসছে। একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নেব লাস্টে। ধনেপাতা দিয়ে এটা আর কি আমি নামিয়ে দেবো আলুর দমটায়। কুচিয়ে নিয়েছি আমি ধনেপাতা, এটা আমি আপাতত একটা পাত্রে তুলে রাখছি। রান্নার শেষে এটা উপরে ছড়িয়ে নামিয়ে নেব। এদিকে আমার মশলাও কষে এসছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। মশলা প্রপার কষে গেলে মশলা থেকে তেল ছাড়া শুরু করে, এইটাই একটা মানে সাইন যে মশলাটা ঠিকঠাক কষানো হয়েছে। দেখতে পাচ্ছ বেশ তেল ছাড়ছে, তার মানে আমার মশলাটা প্রপারলি কষা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে ঢেলে দেবো, একসাথেই ঢালবো হালকা হালকা। হ্যাঁ বাস, এই পাত্রেই আমি আলুর দমটা তুলবো, তাই এই পাত্রেই আমি আলু ভাজাগুলো রেখেছিলাম। এবার হালকা হালকা করে আমাকে নাড়িয়ে নিতে হবে ফটাফট, বেশ প্রত্যেকটা আলুর গায়ে যাতে মশলাগুলো লেগে যায়, ভালো করে মাখিয়ে নিতে হবে হালকা হালকা করে, যাতে করে মানে আলুগুলো ভেঙে না যায়। প্রত্যেকটা আলুর গায়ে আমি মশলা লাগিয়ে দিয়েছি, ভালো মতন মাখিয়ে নিয়েছি। এবার আমি পরিমাপ মতন জল দেব। জলটা আমি এখানে বেশি দিচ্ছি না, অল্প অল্প দিয়ে নিতে হয়, কারণ আমি জলটা ততটাই দেবো যতটাতে আমার মাখা মাখা ঝোলটা থাকবে। বেশি জল দিয়ে দিলে ঝোল ঝোল হয়ে যাবে। এই আলুর দমটা আমি একটু মাখা মাখাই রাখতে চাইছি, কড়াইশুঁটির কচুরির সাথে একটু মাখা মাখা আলুর দমটা রাখতে চাইছি। রগরগে আলুর দম না, দেখতে পাচ্ছ ঝোলটা আমার ফুটে গেছে, বেশ মাখা মাখা একটা টেক্সচার এসছে। এবারে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো আমার কুচিয়ে রাখা ধনেপাতাগুলো কুচিয়ে রাখা ছিল আগেই, ওপর দিয়ে ছড়িয়ে নিয়ে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। ধনেপাতাগুলো ভালো করে মিশিয়ে নেব,
ভালো করে মিশিয়ে নিয়ে হালকা হালকা করে, কেননা আমার ঝোল মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এর থেকে বেশি শুকনো আমি করব না, এই মাখা মাখা ঝোলটুকু আমার দরকার। এই পাত্রে এবার আমি তুলে নেবো, সাইডেই রাখা ছিল, পাত্রে তুলে নিলেই ব্যাস ডান। আলুর দম, কড়াইশুঁটি, কচুরি সব রেডি, হালাও রেডি। এবার কেমন হয়েছে বলবে।